নমস্কার বন্ধুরা, ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই বাকরিদ, আর এই দিনে বাড়িতে বাড়িতে ভ্যারাইটিস মাংসের রেসিপি তৈরি করা হয়। আমার আজকের রেসিপি হলো কাশ্মীরি চিকেন, যা খেতে এবং দেখতে দুর্দান্ত হয়। তাহলে আর কথা না বাড়িয়ে এই উৎসবের দিনে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন চারমগজ, প্রায় 15 থেকে 20টা কাজু, আর পরিমাণ মতন জল দিয়ে এই সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কেজি উইথ বোন চিকেন পিস নিয়েছি। দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 10-12টা কাঁচা লঙ্কার পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা। আদা বাটার থেকে রসুন বাটা বেশি দিলে চিকেনের টেস্ট অনেক বেশি ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিরিয়ানি মশলা। এবারে দিয়ে দিলাম কালারের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে দিয়ে দিলাম পোস্ত, চারমগজ এবং কাজুর পেস্টটা। হাফ টিস্পুন গোলাপ জল দিয়ে দিলাম। এছাড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কেওড়া জল, আর সবশেষে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এবারে সব মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চিকেনটাকে প্রায় 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। আপনারা চাইলে কিন্তু সারা রাতও ম্যারিনেট করে রাখতে পারেন। এতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে এবং চিকেনটা খুব সফট এবং জুসি হবে। এছাড়া যখন রান্না হবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখুন, মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড হবে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল স্পুনের মতন খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এছাড়া দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন ছাতু। আমি এখানে রোস্টেড ছাতু ইউজ করেছি। আবারও সব উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে চিকেনটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আমি ফিরে আসছি ঠিক 2 ঘন্টা পরে। এবারে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন, তবে সাদা তেল এবং ঘিয়ের একটা আলাদাই ফ্লেভার আসবে। চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে। এই পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখবেন। চিকেনের তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, এই রেসিপিটাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমার চ্যানেলে চিকেনের অনেক রকম রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। 10 মিনিট চিকেনটাকে খুব ভালো করে কষানোর পর আমি কড়াই ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কড়াই ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, চিকেন থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই। আপনারা চাইলে কিন্তু ম্যারিনেশনের সময় দিতে পারেন, তবে আমি তখন মিস করে গেছিলাম, তাই আমি এখন দিচ্ছি টক দইটা। টক দইটা দিয়ে চিকেনটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো অনুষ্ঠানে চিকেনের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা পোলাও, নান, পরোটা বা রুটির সাথে কিন্তু দারুণ মানাবে। চিকেনটাকে আরও 10 থেকে 12 মিনিট ভালো করে কষানোর পর আমি কড়াই ঢাকনা দিয়ে দেবো আরও 5 মিনিটের মতন। দেখুন, আমাদের আজকের রেসিপি কাশ্মীরি চিকেন একদম রেডি। এই বাকরিদে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাইকে অনেক ধন্যবাদ।